নমস্কার, শুভদীপ প্রহর শুরু করছে অনুষ্ঠান। রোববারের জনপ্রিয়তম লাইভ অনুষ্ঠান ঠিক দুপুর 1:50 সোনার বাংলায়। বাস্তু সংক্রান্ত প্রশ্ন রাখবেন, কেননা বাস্তুর অনুষ্ঠান। তিনি বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। লাইভ ফোনে উপস্থিত আজকেও। গত সপ্তাহে লাইভে এসেছিলেন, প্রচুর ফোন, আমরা কথা এগোতে পারিনি, আলোচনা এগোতে পারিনি। আজকে তার বিশেষ অভিজ্ঞতাগুলো জানবো। কিন্তু তিনি তো বাস্তু ভিজিট করেন, বাস্তুর অভিজ্ঞতাগুলো জানবো। আর আজকাল যে অর্থনৈতিক পরিস্থিতি, ম্যাক্সিমাম ঘরে ঘরে মানুষের খুব কষ্ট হচ্ছে দৈনন্দিন জীবন যাপন করার ক্ষেত্রে, সংসার চালানোর ক্ষেত্রে। ম্যাক্সিমাম লোকই বলছেন, রাস্তাঘাটে দেখছি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই অর্থনৈতিক দিকটা স্টেবল করার জন্য বাস্তুরও তো একটা রিলেশন রয়েছে, বাস্তুরও একটা সম্পর্ক রয়েছে। তো এই ব্যাপারগুলো জানবো। তিনি অবশ্যই উপস্থিত স্টুডিওতে। লাইভ প্রোগ্রাম, গৃহসুখ অনুষ্ঠান, এবং বাস্তুর ব্যাপারে জানবেন। তিনি ড্রয়িংটা করে দেন, বাড়ির ড্রয়িং যারা চাইছেন, আপনারা প্ল্যানটা যারা ড্র করাতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করুন। প্ল্যান করে দেন তিনি বাড়ির। বহু প্রমোটাররা স্পটে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, বাড়ি অনেকে দেখাচ্ছেন, বাড়ি করার আগে জমি দেখাচ্ছেন এবং ফ্ল্যাটও দেখাচ্ছেন। ফ্ল্যাট, ব্যবসার জায়গা, শপিং মল, ইন্ডাস্ট্রি সব বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপনারা দেখাচ্ছেন। তার জন্য লাল বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে সবাই কথা বলতে পারবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলে নিতে পারবেন। তিনি উপস্থিত স্টুডিওতে। আলোচনা শুরু করব। বিশেষ কিছু অভিজ্ঞতা তাকে শেয়ার করতে বলেছি লাইভ প্রোগ্রামে, যাতে লাখ লাখ মানুষ জানতে পারেন, শুনতে পারেন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং প্রোগ্রামটা অনুষ্ঠানের পর সোনার বাংলা ফেসবুক, ইউটিউবেও থাকবে। প্রতিযোগিতার নিজস্ব পেজেও কিন্তু আপনারা পাবেন, ফেসবুক পেজে। আপনারা সেটাও সার্চ করবেন তার নাম দিয়ে। উপস্থিত স্টুডিওতে বাস্তুবিদ ও বাস্তুকার শ্রী প্রদীপ ভট্টাচার্য। লাইভে আসুন আপনারা সবাই, কথা হবে। আর আমরা স্বাগত জানাই প্রদীপ দাকে। প্রদীপ, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি আলোচনা। গত সপ্তাহে এত ফোন আমরা কথা এগিয়ে নিতে পারিনি। আজকে একটু আপনার বিশেষ কিছু অভিজ্ঞতা। দেখুন, ফোন আসা শুরু হয়ে গেছে, শুনবো আমরা আজকেও। তো কি করব, ফোন নেবো আগে? আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপর আবার আলোচনা ফিরবো। কিছু বিশেষ অভিজ্ঞতা প্রদীপ শেয়ার করবেন। লাইভ প্রোগ্রাম চলছে শ্রী প্রদীপ ভট্টাচার্যর, বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার তিনি। সুতরাং বাড়ির ড্রয়িংটা করাতে পারবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো, আমি মহাদেব ঘোষ বলছি, আমার মেয়ের ব্যাপার নিয়ে। এটা বাস্তুর প্রোগ্রাম। বাস্তুতে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, কোনো প্রবলেম ফেস করছেন সেটা আলোচনা করতে পারেন। বাস্তুর নিরিখে এক্সপ্লেন করে দেবেন। হ্যাঁ, কি প্রবলেম? মেয়ের কি শরীর স্বাস্থ্য, না বিয়ে হচ্ছে না, না চাকরি হচ্ছে না, কি হচ্ছে? এডুকেশনের ব্যাপার নিয়ে। এডুকেশন কি করে? এমএসসি করছে। তো কি জানতে চাইছেন? মানে পড়াশোনা কোথাও গাফিলতি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে? না, নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপার নিয়ে। আর এই পিএইচডি করতে পারে না, এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে আপনি ফোন করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। বুঝে ফোন করুন। লেখাই আছে বাস্তুবিদ, সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপদা। বাস্তু সংক্রান্ত আলোচনা হবে। হ্যাঁ প্রদীপদা, শেয়ার করুন কিছু অভিজ্ঞতা। আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলো মেনলি, যে অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করবো যেগুলো মেনলি আর্থিক সম্পর্কের সঙ্গে জড়িত। ঠিক আছে? মানে এই কাজগুলো করলে আমাদের আর্থিক উন্নতি হতে পারে বা অবনতি হতে পারে। তা আমি আজকে শুধু অবনতিগুলো বলে যাচ্ছি, এবং এরপর আমার পুজোর মাঝখানে আর বসা হবে না। আবার আমি যখন বসবো কালী পুজোর পর, তখন আমি অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করব। আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি যে তাদের বাড়িতে যখন খুব ভালো অবস্থা ছিল, বাড়িটা বানিয়েছে, দুর্দান্ত বাড়ি দেখতে, এলাকার মধ্যে দেখতেও খুব সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটা ঘর বেশ ভালো দেখতে হয়েছে, বেশ সাজানো গোছানো। কিন্তু বাড়িতে আসার 8 মাস 9 মাস পর থেকে তাদের আর্থিক অবনতি আরম্ভ হয়েছে। তা আমাকে যখন ডেকেছে ওরা, আমি তখন আমাকে যেতে, এখন এটা প্রফেশন, আমাকে যেতেই হয়। তা আমি গেছি, পুরো বাড়িটাকে ঘুরেছি, ঘুরে আমি আমার জায়গা স্কেচ করেছি, করে ক্যালকুলেশন করেছি, করে আমি ওনাদের বলেছি। যখন আমি কোনো বাড়ি গেলে পর ডিগ্রি মাপার পর আমি বলে দিই এই বাড়িতে কোন গ্রহের দৃষ্টি আছে, হ্যাঁ, এবং তার দৃষ্টিটা কিভাবে আছে না আছে সেটাও আমি ক্যালকুলেশন করে আমি বলে দিই। যেটা আমি বলতে পারি আর কেউ বলে না, এটা আমি শুধুমাত্র বলে থাকি যে এই বাড়িতে এই গ্রহের দৃষ্টি আছে। তো যাই হোক, ওইটা ডিগ্রি থেকে ক্যালকুলেশন করে করা হয় আর কি। একটা বহু পুরোনো। তা আমি তো বাড়িটা গেছি, বাড়িটাতে গিয়ে প্রথম যেটা দেখি আর কি, সেটা দেখে চারদিকে ছাড় কতটা আছে।
তা রিসেন্টলি আমি গত শনিবার মানে গত রোববারের আগের দিনকে আমি একটু এতে গেছিলাম, বহরমপুর গেছিলাম। আগে আমি ওইখান থেকে স্টার্ট করি। তো বহরমপুরের পেট্রোল পাম্প দেখতে গেছিলাম বহরমপুরে। তো পেট্রোল পাম্পটা মানে দুর্দান্ত চলে, এখনো চলছে খুব ভালো, কিন্তু হঠাৎ করে ওদের কিছু লস হয়ে যায়। মানে এটা কি আপনার পুরনো ক্লায়েন্ট? হ্যাঁ, আমার পুরনো ক্লায়েন্ট, তারা আবার পেট্রোল পাম্পটা দেখাতে নিয়ে গেছে। তারা ওই জন্য আমাকে দেখাতে নিয়ে গেছিল। ওরা অন্যান্য কিছু দেখিয়েছে, কিন্তু পেট্রোল পাম্পটা আগে কোনোদিন আমাকে দেখায়নি। আমি প্রথম দেখতে গেছি আর কি। তা আমি গেছি, চারদিকটা ঘুরেছি, দেখেছি। দেখে আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের এইখানটা কি এরকম কোনো গাছ ছিল? একটা পার্টিকুলার সাইড দেখে আমি ওনাদের বললাম, ওরা ছিল এখানে 6খানা গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ডে এক্সট্রা তেল রিজার্ভ করার জন্য ট্যাঙ্ক বসানো হয়েছে। আর এটা কবে করেছেন? তার কি মাস 2 পর থেকে আপনাদের এই প্রবলেমগুলো আরম্ভ হয়েছে? বলছে হ্যাঁ, মাস 2-2.5 পর থেকে এই প্রবলেমগুলো আরম্ভ হয়েছে। আল্লাহ বলে কাটলেন কেন? দেখুন, মাত্র 6টা গাছ না 7টা গাছ, এই 7টা গাছ পেট্রোল পাম্পকে গত 75 বছর ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। কিন্তু ওনাদের কোম্পানির নির্দেশ অনুযায়ী গাছগুলোকে কেটে ওখানটা পেট্রোল পাম্প একটা এক্সট্রা ট্যাঙ্ক করেছে। ওদের এত সেল, যে ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কটা হচ্ছে না বলে এক্সট্রা ট্যাঙ্ক করেছে। করার পর থেকে আরম্ভ হয়ে গেছে সমস্ত ঝঞ্ঝাট। তা এখনো 2খানা গাছ আছে, একটা বট, একটা পাকুড়। তাই আমি দেখুন, এই দুটো গাছ যদি কাটেন, আপনাদের সাথে আমাদের একটা রিলেশন আছে, এটাও আমি রাখবো না। এই দুটো গাছ কোম্পানি বলেছে আমাকে এই দুটো গাছ ইমিডিয়েটলি কাটতে হবে, এখানে আমার পড়বে, সিএনজি বসবে। আচ্ছা, ওই যে গ্যাসের যে গাড়িগুলো চলে তার বসবে, সিএনজি বসবে। বললাম না, হবে না, সিএনজির আলাদা জায়গায় করুক। তা ভদ্রলোক যেটা আমাকে বললেন, ওনার ছেলে বললো যে যেটু আমি তাহলে কী করবো? ভদ্রলোক বললো একটাই কথা বলে দাও যে উনি যেই জায়গায় দেখিয়েছেন সেখানে যদি সিএনজি বসাতে কোম্পানি রাজি হয়, আমি সিএনজির ব্যবসা করবো, নাহলে আমি করবো না, আমি এই গাছ দুটো কাটবো না। আমি ওনাকে বললাম যে দাদা আপনি গাছ দুটো কাটেন, প্লিজ আমাকে ভবিষ্যতে ডাকবেন না। তো দেখুন, একটা গাছ কিন্তু পার্টিকুলার কোনো জায়গায় যদি থাকে, সেই গাছটা কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে। যার জন্য আমরা একটা কথা বলি যে যখনই বাড়ি করবেন, বাড়ির ওয়েস্ট দিকে ভারী ভারী গাছ লাগাবেন, ভারী গাছ লাগাবেন। কিছু না পারেন লম্বা করে সুপুরি গাছ লাগান। আর যদি আপনার জমি খুব ভালো থাকে, হ্যাঁ মানে ছাদটা পেছনে ভালো থাকে, তাহলে আপনি আম গাছ, জাম গাছ এসব বসান। ফোন আছে, দেখবো। হ্যাঁ, দেখে আবার আলোচনায় আসছি। দেখুন, গাছেরও কত গুরুত্ব বাস্তুতে থাকে। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বাঁকুড়া থেকে। বলুন, কি নাম আপনার? আমার নাম, ছেলের দিকে জানবো, লাইফ দিয়েছে, ওই জন্য আমি ফোন করি। কি প্রবলেম? ছেলের কি প্রবলেম? চাকরি পাচ্ছে না? না না, ছেলে আমার এই যে পড়াশোনা করছে, আমি একটু জানবো। মানে পড়াশোনা হচ্ছে না? বাস্তুর আঙ্গিকে বলবে কিন্তু প্রদীপদা। হ্যাঁ, বাস্তুর প্রোগ্রাম তো, বাস্তুর দিক থেকে কোনো প্রবলেম আছে কিনা বলে দেবেন প্রদীপদা। হ্যাঁ, বাস্তু নিয়ে জানবো তাহলে। হ্যাঁ, কি মানে পড়াশোনা করছে না? আগে করতো, এখন করছে না? না, কি হয়েছে? মানে আপনাদের কথাটা তো শুনছে না নাকি? না আমাদের কথা শুনছে না। এইটে পড়ে প্রদীপদা ছেলে। আচ্ছা, আপনার যে বাড়িতে আছেন এই বাড়িতেই তো ও ছোটবেলা থেকেই আছে তো? হ্যাঁ, যে ঘরে ছোটবেলায় পড়াশোনা করতো সেই ঘরে কি পড়াশোনা করছে? হ্যাঁ, সেই ঘরটাকে আপনার দক্ষিণ পশ্চিম বা দক্ষিণের মাঝখানে এরকম কোনো ঘর? না না, এমনি বারান্দায় এরকমই বাড়ি আছে। বারান্দাটা কোনখানে? বারান্দাটা কোন দিকে? দক্ষিণ পশ্চিম? না মানে আমার যে বাড়ির যে মেন দরজা, না, বারান্দাটা যেখানে ও পড়াশোনা করছে ওই দিকটা একটু বলুন। দক্ষিণ দিক না না পূর্ব দিক? পূর্ব দিক? কোন দিকে? পূর্ব দিকে মুখ করে পড়ে। পূর্ব দিকে মুখ করে কোন জায়গা? সেই জায়গা বারান্দাটা কোথায় আছে আপনি বলুন। যেখানে বসে পড়াশোনা করে হ্যাঁ, সেই জায়গাটা বলুন, কোন দিকে ও যেখানে পড়াশোনা করছে বসে? আপনার বারান্দাটা কি উত্তর দিকে না পশ্চিম দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে? না না, ওটা হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকে? তাহলে কি দক্ষিণ পূর্ব কোণের দিকে আছে বারান্দাটা?
দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে আছে, দক্ষিণ পশ্চিম। হলো প্রথমে আমি প্রথমে বলেছি, তো বলেছেন প্রদীপদা, আমি প্রথমেই তো বলেছি যে পশ্চিমের ঘরেই কিন্তু পড়ছে, দক্ষিণ পশ্চিম ঘর, তোকে ওই ঘর থেকে সরিয়ে নিন। অন্য জায়গায় পড়তে বসান। কেন আপনার ছেলে শুধু পড়াশোনা নাই, আপনার ছেলে একবার জেদি হয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ, বুঝতে পারেন তো এটা জেদি হয়ে যাচ্ছে যে হ্যাঁ, রেডি হয়ে যাচ্ছে। ওকে ওই ঘর থেকে সরিয়ে দিন, ঘরটা ঘরটা পাল্টে পাল্টে দিন। অন্য ঘরে পড়তে বা চেষ্টা বসান। করুন বাড়ির যদি উত্তর পূর্ব কোনো দিকে কোনো ঘর থাকে সেই ঘরে নিয়ে যেতে। উত্তর পূর্ব কোণে ঠিক আছে। গিয়ে পড়তে বসান। কে আছে? ঠিক আবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া খড়গ থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখি প্রত্যেক সপ্তাহে। বলুন, কোথা থেকে? হাওড়া, হাওড়া থেকে। নাম বলুন, নাম আমি বলুন। হাওড়া খড়গ থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে। চলো। জ্যোতিকা। হ্যাঁ বলুন, কি প্রবলেম, বাস্তুতে কি প্রবলেম হচ্ছে? আমার নাম জ্যোতিকা মাঝি। আপনার বাস্তুতে কি প্রবলেম হচ্ছে বলুন। আমার সমস্যা হচ্ছে নৈরক্ষণের সিঁড়িটা 6 ইঞ্চি নিচু আছে। ওটা কি আমার অর্থনৈতিক ডিস্টার্ব করছে? এইটা আমি জানতে চাইছি। 6 ইঞ্চি নিচু কি ঘরের অন্যান্য ফ্লোর থেকে নিচু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার সারা ঘরের মধ্যে থেকে সিঁড়ির তলাটা 6 ইঞ্চি নিচু হয়ে যাওয়া থেকে আমার ঋণগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি শুধু ঋণগ্রস্ত নয়, বাবা। আপনি দেখুন আপনার অনেক প্রবলেম আসছে। আপনি যে কিছু একটা টাকা হয়তো কোথা থেকে পাবেন, হ্যাঁ, সেই টাকাটাও সময় মতো পাচ্ছেন না, আর যদিও বা পাচ্ছেন সেটা বাড়ি আনার আগে আপনার খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা আপনি এক কাজ করুন, ওটাকে ঢালাই করে একটু উঁচু করে দিন। আমার শরীরও খুব খারাপ। 2 মাস কাল হাতের যন্ত্রণা। হ্যাঁ, আচ্ছা, আর আমার 2 মাস ধরে খুব হাতের যন্ত্রণা, হাত পায়ে শিরায় যন্ত্রণা। দেখুন, এত শরীর খারাপ। এটা বয়সের কারণে হতে পারে, এটা বয়সের কারণে হতে পারে। হাতে ব্যথা আজ 2 মাস ধরে হচ্ছে, এতদিন হয়নি। এটা নিয়ে এত মাথা ঘামাবেন না। মাথা ঘামানো হচ্ছে আপনি সিঁড়িটাকে নিয়ে। সিঁড়িটা নিচু, এর জন্য কিন্তু দেনা ধার দেনায় জড়িয়ে পড়ছেন। প্রদীপদার লাল বক্সের নাম্বারে একটু কথা বলবেন সন্ধ্যেবেলা। লাল বক্সে টিভিতে দেখুন মোবাইল নাম্বার। আমি একটা অগ্রাধিতা বসিয়েছিলাম, কিন্তু আমার মনটা ডাউট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখুন, সন্ধ্যেবেলা একবার কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ির জন্যই তো হচ্ছে, ফ্লোরটা নিচে বলে। আজকে আপনাকে আপনি সন্ধ্যেবেলা কথা বলুন। আপনি না টিভিতে শুনছেন তো, ফোনটা টিভিতে রয়েছে। আপনি প্লিজ সন্ধ্যেবেলার দিকে ফোন করুন লাল বক্সের নাম্বারে 7:30 পর। জ্যোতিকা দেবী হাওড়া সলভ থেকে আপনি টিভিতে শুনছেন। দীপিকা জ্যোতিকা বললো, দীপিকা। দীপিকা, আচ্ছা, যিনি হাওড়া সলভ থেকে ফোন করলেন, আপনি কিন্তু ঠিক সন্ধ্যে 7টার পর প্রদীপদার সাথে পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলুন। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নেই তো? আছে একজন প্রদীপদা। হ্যালো, 8017289342। আপনি কথা বলছেন না, আবার কেটে আরেকবার করুন ফোন এই নাম্বার থেকে যিনি ফোন করলেন। আচ্ছা, আপনি কথা বলে নেবেন হাওড়া সলভ থেকে। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দুটো দিয়ে রেখেছি না টিভিতে, ওই নাম্বারে সন্ধ্যে 7টার পর কথা বলুন। কি করতে হবে প্রদীপদা বলে দেবেন, নাকি প্রদীপদা গিয়ে ঠিক করে দিয়ে আসবেন সেটাও প্রদীপদা ভেবে দেখবেন। হ্যাঁ প্রদীপদা, চলে আসি। আপনি বহরমপুরে পেট্রোল পাম্পের কথা বলছিলেন। তা ওনারা সেটাকে মেনে নেয় এবং তারপর ওনারা যে ড্রয়িংটা আমাদের পেট্রোল পাম্প দিয়েছিল সেখানে ওরা সেই আর্জিটা জানিয়েছে। লেটেস্ট খবর আমি এখন অবধি জানি না যে ওদের যে সিএনজিটা যেখানে আমি বলেছি সেখানে স্যাংশন হয়েছে কিনা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওরা একটা কথা আমাকে বলে দিয়েছে যে আমরা কোনোভাবে এখানে বসবো না। এসেছেন, কে? আচ্ছা বলুন, কে বলছেন? হ্যালো, উল্টোডাঙ্গা। আচ্ছা বলুন, নামটা বলুন আপনার। দীপক দে, বলুন বাস্তুতে কি প্রবলেম হচ্ছে বলুন। প্রদীপদা আছেন লাইভ প্রোগ্রামে। কি প্রবলেম ফেস করছেন? অর্থনাশ। আচ্ছা, খুব অর্থনাশ হচ্ছে। উল্টোডাঙ্গা আপনি কোথায় থাকেন? কোন ফ্ল্যাটে বা আপনার নিজস্ব বাড়ি? ফ্ল্যাটে থাকেন না বাড়িতে থাকেন? ভাড়া না নিজস্ব?
নিজস্ব ফ্ল্যাটে থাকেন। কতলা বাড়ি আছে? বিল্ডিংটা কতলা? আপনি কোন ফ্লোরে থাকেন? হ্যাঁ, সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, 3 তলা। আচ্ছা, 3 তলাতে থাকেন। এবার আপনি আমাকে বলুন, আপনার যে জমিটা কোনমুখী? কোনমুখী রাস্তাটা কোন দিকে? মানে জমি থেকে যখন ঢুকছেন আপনার এতে রাস্তা থেকে যখন আপনার জমিতে ঢুকছেন তখন আপনার মুখটা কোন দিকে থাকে? পূর্ব দিকে। তার মানে পশ্চিমমুখী জমিটা। ঠিক আছে। এবার আপনি বলুন সিঁড়িটা কোন জায়গায় আছে? সিঁড়িটা কোথায় আছে? জমির কোন জায়গায় সিঁড়িটা আছে? তাহলে কি করে হবে? আপনি একটু এক কাজ করুন, আপনি সন্ধ্যের পর ফ্রি থাকবেন, আপনি না রেড বক্সে মোবাইল নাম্বারে একটু না, তার আগে আপনাকে ওইগুলো জেনে নিতে হবে। আপনার তবু আপনাকে আমি একটা কথা বলছি, আপনি আপনার ফ্ল্যাটের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণটা চেনেন তো? ফ্ল্যাটের দিকগুলো বলতে পারবেন তো? দিকগুলো ভেবে নিয়ে একটু ফোন করুন। হ্যাঁ, দক্ষিণে কি, উত্তরে কি, পূর্বে কি, পশ্চিমে কি, এগুলো একটু জেনে নিয়ে আপনারা ফোন করুন। কারণ বাস্তুর প্রোগ্রাম, বাস্তুর নিরিখে নানান প্রবলেম আছে। অর্থনৈতিক সমস্যা, লেখাপড়া হয় না, বিয়ে হয় না, অর্থ নাশ হচ্ছে, নানান সমস্যা কিন্তু বাস্তু থেকে দেখা যায়। চাকরি পাচ্ছে না, ব্যবসা হচ্ছে না। তো এইগুলো ঠিক মতো দিকগুলো আপনাদের বলতে হবে, তাহলে প্রদীপ বলে দেবেন। আর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন। অর্থ নাশ হচ্ছে উল্টো নাগান থেকে, আপনি সন্ধ্যে 7টার পর রেড বক্সে টিভিতে যে নাম্বার দুটো 7:30 পর ফোন করবেন। 8:30টার মধ্যে, হ্যাঁ 8:30টার মধ্যে আপনারা ফোন করবেন। 9339775669 অথবা 9804322669 বেলগড়িয়াতে চেম্বার প্রদীপদার। আর প্রদীপদার বাস্তুটা ভিজিট করেন, সেটা হোক ফ্ল্যাট, বাড়ি, জমি, ফ্যাক্টরি, শপিং মল, ইন্ডাস্ট্রি, ব্যবসার জায়গা, সবকিছু প্রদীপদার গিয়ে দেখে আসেন নিজে, স্পটে গিয়ে সেটাও দেখাতে পারেন। প্রমোটাররা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি টক থেকে বলছি। আচ্ছা, কি নাম? প্রবীর সরকার। বলুন কি প্রবলেম হচ্ছে প্রদীপদাকে বলুন। প্রবীর সরকার, ইছাপুর। বলুন কি প্রবলেম প্রদীপদাকে বলুন। হ্যাঁ, বলছি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছি। এটা কি স্বাস্থ্য সমস্যার জন্য? আপনি এই বাড়িতে কত বছর আছেন? মানে ছোট থেকে রয়েছে। ছোট থেকে আপনি কত বছর হলো? তাও ধরুন 50 বছরের উপর। আপনি কি ইদানিং শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন? না, শরীর স্বাস্থ্য নিয়ে তো ভুগছে না, বাড়ির লোকেরাও দেখি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে। মানে আপনার আগের জেনারেশন, আপনার বাবা মাও ভুগেছেন কিরকম? আপনি একটা জিনিস আমাকে বলুন, আপনি একটা জাস্ট মনে মনে আপনার জমিটাকে চিন্তা করুন। হ্যাঁ, চারদিকটা দিয়ে দেখুন তো যে উত্তর যে পশ্চিম কোণটা আছে সেই কোণটা কি একটু বড় আছে? হ্যাঁ, ওইখানে কি আপনার পায়খানা বাথরুমের সেফটি ট্যাঙ্ক একদম ওয়াল ঘেঁষে আছে? হ্যাঁ, না, ট্যাঙ্কটা কি এবং ওয়াল ঘেঁষে আছে? হ্যাঁ, তার মানে আপনি কোন দণ্ডের মধ্যে পড়ে গেছেন। ওই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। এই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে। আপনার গ্যাসের যন্ত্রণা থেকে আপনার যেটা যন্ত্রণা হবে সেটা হচ্ছে মাথাতে খুব যন্ত্রণা হবে। মাথাতে খুব যন্ত্রণা হবে আপনার। হ্যাঁ, কেন আপনারা কি পূর্ব দিকে মুখ করে বসেন নাকি? আপনাদের প্যানগুলো কি পূর্ব দিকে মুখ করে বসানো? আচ্ছা, যদি পারেন ওগুলোকে দক্ষিণ দিকে মুখ করে নিন। ও আপনার যে প্যানগুলো আছে, আপনি দক্ষিণ দিকে মুখ করে বসার, উত্তর দক্ষিণ ডাইরেকশনে করুন। আপনি দক্ষিণ দিকে মুখ করে কষুন। আর এটা যে আপনার যে ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কটার জন্য আপনাকে রেমেডিয়াল পার্টে যেতে হবে। আপনি পরে পার্সোনালি আমার ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, 7:30টার সময় ফোন করবেন, 7:30 থেকে 8:30টার মধ্যে।
মানে যে দিকগুলো খারাপ আছে সেই দিকগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ওগুলো ঠিক করতে হবে আপনাকে। মানে পূর্ব দিকে ইয়ে করতে হবে। না না না, ট্যাঙ্কটাকে আপনার তো ট্যাঙ্কটাকে আছে ওই জায়গাটা, জমিটা উত্তর পশ্চিম যে জমিটা আপনার তো একটু বাড়তি আছে তো, আর ট্যাঙ্কটা ওখানে পড়ে গেছে। তা ওখান থেকে আমরা উত্তর পশ্চিম কোণ থেকে আমরা যদি দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত একটা রেখা টানি, তাহলে এটাকে বলে কোণদণ্ড। এই কোণদণ্ডের ওপরে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, হ্যাঁ, তাহলে বাড়িতে নানা রকম রোগ ব্যাধি দেখা যায়। এবং হ্যাঁ, ঠিক আছে, ওই জন্যই বললাম। একটু যোগাযোগ করে নিন 7:30 থেকে 8:30 প্রদীপদার পার্সোনাল নাম্বারে 9339775669 আর 9804322669 লাল বক্সের নাম্বারটা রয়েছে। হ্যাঁ প্রদীপ, চলে আসি আবার আলোচনায়। তা এটা তো আমি গাছ সংক্রান্ত নিয়ে একটা কথা বললাম। এবার আমি একটা কথা বলি, আমি ট্যাঙ্ক নিয়েই বলি। হ্যাঁ, এই মাত্র যখন এসছে আমি ট্যাঙ্ক নিয়েই বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। একটা সেপটিক ট্যাঙ্ক একটা লোককে সর্বনাশ করে দিতে পারে, একটা সেপটিক ট্যাঙ্ক একটা লোককে একটা প্রচন্ড জায়গায় তুলে দিতে পারে, মানে খুব ভালো জায়গায় তুলে দিতে পারে। সেপটিক ট্যাঙ্ক যদি আপনার বাড়ির নৈಋত কোণ বা ঈশান কোণে হয়ে থাকে, আপনাকে একদম শেষ করে দেবে। আপনি যত চেষ্টা করুন, যত করুন, হ্যাঁ, আপনি 1000টা বাড়ি দেখে নিন, আমি বলবো 1000টা বাড়ির রেজাল্টই একই পাবেন, যে প্রত্যেকে যাদের যাদের নৈಋত কোণে আর ঈশান কোণে, নৈঋত কোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, আর ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ বা পূর্ব উত্তর কোণ, যেটাকে করে ঈশান কোণ। আর একদম যে কোণটা, ওইটাকে কিন্তু ঈশান কোণ বলে না। এই জমিটাকে যদি 8:1 স্প্যানে ভাগ করেন, তাহলে কিন্তু উত্তর পূর্ব কোণের যে 9টা ঘর আসবে, এই 9টা ঘর হচ্ছে টোটাল উত্তর পূর্ব কোণ। অনেকে বলে না উত্তর পূর্ব কোণটা আমি 10 ইঞ্চি ছেড়ে করেছি, তাদের বোঝাতে পারি না যে অ্যাকচুয়াল কোন জায়গাটা উত্তর পূর্ব কোণ হচ্ছে, কতটা জায়গা নিয়ে। আর শুধু ওই কোণটা যেখানে গিয়ে উত্তর আর পূর্ব মিলছে, সেটা কিন্তু উত্তর পূর্ব নয়, বা যেখানে দক্ষিণ আর পশ্চিম মিলছে, সেটা দক্ষিণ পশ্চিম নয়। 81টা স্প্যানে ভাগ করার পর যে 9টা স্প্যান ওই দুটো কোণে পড়বে, 9টা করে, সেই 9টা স্প্যান হচ্ছে হয় দক্ষিণ পশ্চিম আর নাহলে উত্তর পূর্ব। এই জায়গায় যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে আপনি অবধারিতভাবে জেনে নেবেন আপনার জীবনে উন্নতিতে পদে পদে বাধা পাবেন, এবং আপনার লোকের কাছে ঋণ হবে, লোকের সাথে সম্পর্ক খারাপ হবে। অথচ এই মাত্র যিনি বললেন প্রবীর বাবু, হ্যাঁ, উনি কিন্তু যথাযথ জায়গায় বানিয়েছেন সেপটিক ট্যাঙ্ক, কিন্তু উনি কোন দণ্ডটা বানেননি, একদম ওয়াল ঘেঁষে উনি করেছেন। যিনি করেছিলেন, উনি যদি ওই কোন দাগ দিয়ে কোনটা থেকে সরিয়ে এনে করতেন, আজকে কিন্তু ওনাকে এই প্রবলেমে পড়তে হতো না। উনি কিন্তু ডেভেলপমেন্ট পাচ্ছেন, শরীরও সুস্থ থাকতো। একটা বাড়িতে থেকে আপনি যখন শরীর সুস্থ পাবেন, তখন আপনি কিন্তু কাজে এনার্জি পাবেন। আপনার যদি শরীরটাই ঠিক না থাকে, আপনি কাজে এনার্জি পাবেন না। কাজে যখন এনার্জি পাবেন, আপনি 3-4টে কাজ করে দেখবেন একটা না একটা কাজে সাফল্য আসছে, তখন আপনি সেখান থেকে রোজগার করতে আরম্ভ করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কাজটা প্রথমেই করবেন, সেই কাজটা কিন্তু আপনার সাকসেস নাও হতে পারে। সে আপনি চাকরি করুন, আপনি ব্যবসায় করুন, যাই করুন, আপনি যখন ব্যবসা করবেন, আপনি 10টা কাস্টমারের সাথে কথা বলবেন, 10টা কাস্টমারই কিন্তু আপনার কাছ থেকে মাল নেবে না। আপনি দেখে নেবেন, হয়তো 4টে বা 3টে কাস্টমার আপনার থেকে মাল নেবে। কিন্তু যখন 4টে বা 3টে কাস্টমার আপনার থেকে মাল নেবে, তখনই কিন্তু আপনি উৎসাহ পাবেন। তার জন্য আপনার শরীরটাকে সুস্থ রাখতে হবে, আর শরীরটা সুস্থ রাখতে হলে বাস্তুটাকে ঠিক রাখতে হবে, আর বাস্তুটাকে ঠিক রাখতে হলে বাস্তু সম্বন্ধে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি মনে করেন আপনি জানেন না, আপনি কোনো লোকাল বাস্তু কনসালটেন্টের সাথে যোগাযোগ করে বলুন। আপনাদের একটা বাড়ি করতে প্রচুর খরচা হয়, কিন্তু একটা বাস্তু কনসালটেন্ট কিন্তু সেরকম টাকা চান না। ওনার কাছ থেকে জাস্ট প্ল্যানটা করিয়ে নিয়ে, আপনি যে আপনার এলাকায় LBS আছে, তার কাছ থেকে বলুন আপনি এটা স্যাংশন করিয়ে নিন। আমার কাছে প্রচুর লোক এরকম আসে, আমি কাউকে মানে লেআউট প্ল্যান করে দিই, কাউকে ফুল প্ল্যান করে দিই, তারা দায়িত্ব নিয়ে ওখানে গিয়ে স্যাংশন করে নেয়। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেপটিক ট্যাঙ্ক, যেমন সেপটিক ট্যাঙ্ক আপনাদের আমি আরেকটা কথা বলছি, যে একটা সেকেন্ড অপশন আমরা কিন্তু পশ্চিমের মাঝখানে বানাতে পারি। ঠিক একদম ওটার ক্যালকুলেশন আছে, ঠিক এই জায়গা থেকে এইটুক সেপটিক ট্যাঙ্কটা সেখানে খুব বড় হবে না। ইনজেনারেল একটা সেপটিক ট্যাঙ্ক 13 ফিট 9 ইঞ্চি আউটার টু আউটার হয়ে থাকে, আর ওয়াইডের দিকে হয়ে থাকে 4 ফিট 10 ইঞ্চি জেনারেল একদম। কিন্তু যেটা মাঝখানে হবে সেটা কিন্তু ওরকম হবে না, ওটা সাইজের ছোট হবে। আমরা আরো একটা জায়গায় থার্ড অপশন হিসেবে করতে পারি। হ্যাঁ,
থার্ড অসমস্যা আরেকটা জায়গা করতে পারি, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে, কিন্তু সেখানে প্রচন্ড ক্যালকুলেশন করে করলে তবে করা যায়। আমি আজকে এই পর্যন্ত যাচ্ছি, কারণ আমাকে বারবার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে। অনেকে ফোন করছিলেন আপনাদের আমি অ্যাডভান্স শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। সবাই শারদীয়া আনন্দ উপভোগ করুন, হ্যাঁ করুন। আর একটা কথা, আমি আর একটা কথা বলছি, পারেন তো এই সময় বাড়িতে দেবীপক্ষ যখন পড়বে, বাস্তুতে রেগুলার 3টে লবঙ্গ, একটা পাত্রে 3টে লবঙ্গ, ফুলালা লবঙ্গ আর কর্পূর দিয়ে সারা বাড়িতে ঘোরাবেন, ঠিক আছে? তাতে আপনার বাস্তু অনেকটা রক্ষা পাবে। মানে সেটাকে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ধোয়াটা দেবে। যাই হোক, আজকে তো শেষ প্রোগ্রাম। রেড বক্সের নম্বরে সবাই কথা বলে নিন। আর প্রতিদার প্রোগ্রাম এই সময় রোববার থাকবে, দেখতে ভুলবেন না। দেখা হবে প্রত্যেক রোববার। আর বাস্তুর যত্ন নিন, প্রদীপটাকে ডেকে নিয়ে বাস্তুটা ঠিক করে নিন, ড্রয়িংটাও করিয়ে নেবেন, প্ল্যানটা যাদের প্রয়োজন আছে। বেলঘড়িয়াতে আসুন, অনলাইনে হবে, আপনারা ফোনে কথা বলে নিন। ধন্যবাদ।